আচ্ছা, তো হচ্ছে এখানে হচ্ছে আমরা যেটা বলতে চাইছিলাম, চেক লিস্টের জন্য আমাদের ভিতরে এ ট্যাগ ব্যবহার করা দরকার নেই। যদি আমরা চেক লিস্ট না করে শুধু মানে লিঙ্কেবল কোনো লিস্ট, মেনু লিস্ট যদি তৈরি করি, তাহলে অবশ্যই আমরা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করব। তো আমি অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করে দেখাচ্ছি। তো হচ্ছে এখানে আপনি লিখতে পারেন যে হোম, দেন হচ্ছে আর একটা এলআই আপনাকে কপি করবেন, দেন হচ্ছে নিচে লিখবেন অ্যাবাউট, মনে করেন এরকম টাইপের আপনার দরকার। দেন হচ্ছে আরেকটা ধরেন আপনি দিলেন হচ্ছে ব্লগ এলআই, ইউএল এর ভিতরে কিন্তু প্রত্যেকটা এলআই আমি ডুপ্লিকেট করতেছি, ঠিক আছে, এটা খেয়াল করেন। এখানে দিলেন হচ্ছে আপনি ব্লগ, আর এখানে অ্যাবাউট গেল, তিনটাই রাখি, বেশি কিছু দরকার নেই। তো এখন আপনি যদি ভিউ করেন, এখানে দেখছেন যে তিনটা লিস্ট তৈরি হয়েছে, ঠিক আছে, মেনু লিস্ট। তো এই ধরনের মেনু লিস্ট তৈরি করার জন্য ইউএল ব্যবহার করা হয়। তো এখানে অনেক কিছু আছে, ডিজাইনে যখন আমরা যাব তখন এগুলা ডিজাইন ডিজাইন করে আমরা দেখব। আচ্ছা, হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনছি। এখন আচ্ছা, শুনছি। জি জি। তো হচ্ছে আমরা এখন ওএল এর ক্ষেত্রে আমরা এখন ইউএল দিয়ে লিস্ট তৈরি করলাম, মেনু লিস্ট। দেন হচ্ছে ওএল, ওএল লিঙ্কেবল হয় না। ওএল এর ক্ষেত্রেও সেম, আপনি ওএল লিখবেন, দেন হচ্ছে এলআই, এলআই আসবে, এটা হচ্ছে অর্ডার লিস্ট। তো এর ভিতরে আপনি মনে করেন যে ট্রি, টি লিখলেন বা হচ্ছে কফি লিখলেন, এই ধরনের লিস্টগুলো এখানে তৈরি হয়। দেন হচ্ছে আরো অনেক কিছু লিখতে পারেন, যেটা লেখার লেখেন, হ্যালো, ঠিক আছে। এই ধরনের লিস্টগুলো তৈরির জন্য ওএলটা ব্যবহার হয়। এগুলা কোনো লিঙ্কেবল হয় না, মেনু লিস্ট তৈরি করার জন্য ভিতরে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে করতে হয়। অর্ডার লিস্টটা দেখেন যে ডিফারেন্টটা, অর্ডার লিস্ট 1 2 3 করে আসছে সিরিয়াল ওয়াইজ, এবং হচ্ছে আর মেনু লিস্টে কিন্তু ডট করে আসছে, ঠিক আছে। তার মানে আমরা ডিফারেন্টটা বুঝতেই পারতেছি কোনটা কেন। তো আপনার যদি হাতে এরকম কোনো ডিজাইন আসে, আপনার হাতে যদি এরকম কোনো ডিজাইন আসে, তাহলে আপনি ডিজাইন দেখলেই বুঝবেন যে হ্যাঁ, এটার জন্য আমি ইউএলটা ব্যবহার করব, আর এটার জন্য হচ্ছে আমি অর্ডার লিস্টটা ব্যবহার করতে পারবো। তাহলে আমার এই ডিজাইনটা চলে আসবে, এরকম বিষয়গুলো। তো সাথে সাথে আপনাকে এখন এর ভিতরে কিন্তু আমরা এলআইটা ব্যবহার করি, এলআই কখনো এক্সট্রা ভাবে ব্যবহার করে না। এলআই হয়তো বা আপনার হয়তো মানে আপনার ইউএল এর মধ্যেই করতে হবে, নয়তো হচ্ছে ওএল এর ভিতরে করতে হবে, এক্সট্রা ভাবে শুধু এলআই ব্যবহার করা হয় না, ঠিক আছে। আচ্ছা, তো এখানে একটা জিনিস বলছে যে টাইটেল, স্টাইল, অ্যাট্রিবিউট স্টাইল করার জন্য বা নেম ভ্যালু, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। এগুলো হচ্ছে এরকম, নেম ভ্যালু গুলা মূলত ইনপুট টাইপের বিষয়গুলো নিয়ে আলোচনা করতে বলছে। তো আমরা যদি এখানে একটা ইনপুট তৈরি করি, ইনপুট, তো আমার এই অ্যাডভান্স এডিটরের কারণে আপনাদের হয়তো একটু তাড়াতাড়ি হচ্ছে। ইনপুট লিখবেন এভাবে, দেন হচ্ছে এর একটা টাইপ থাকবে, টেক্সট দিলাম টাইপ, টাইপের উপরে ডিপেন্ড করে ইনপুটের যে বিহেভিয়ার সেটা তৈরি হবে, ঠিক আছে। দেন হচ্ছে ব্যাকস্ল্যাশ ক্লোজ। ইনপুটের ক্ষেত্রেও কিন্তু আপনাকে এইভাবেই ব্যবহার করতে হবে, এটার কোনো ইনপুট ডাবল ট্যাগ দিয়ে ক্লোজ হয় না। আচ্ছা, টাইপ টেক্সট। তো এখন আমরা যদি যাই, তাহলে দেখবো যে আমরা একটা ফিল্ড তৈরি হয়ে গেল আমাদের, আমরা এখানে লিখতে পারবো, ঠিক আছে, ইনপুট নেওয়ার পর। তো আমরা দেখি যে অনেক সময় এর ভিতরে ইমেল লেখা থাকে, নেম লেখা থাকে, আমরা অনেক জায়গায় অনলাইনে ফর্ম পূরণ করতে গেলে, তো আপনি যদি ইনপুটের মধ্যে হচ্ছে প্লেস হোল্ডার দেন, দেন এর ভিতরে দিলেন নেম, ঠিক আছে, আপনি দেখতে পাবেন যে এখানে নেমটা আসছে। তো এইভাবে মূলত এই ফিল্ড গুলো তৈরি করা হয়। তো এখানে আপনি নেম দিলেন, নেম আসলো, দেন হচ্ছে আপনি এই যে নেম দিলাম আমরা, সরি, নেম দিলাম, ভ্যালু দিলাম, এগুলো হচ্ছে ভ্যালু যদি দেন আপনি, ভ্যালু যদি দেন তাহলে হচ্ছে হ্যালো যদি দেন, তাহলে আপনার প্লেস হোল্ডারটা আর আসবে না, হ্যালোটা আসবে, আপনার ভ্যালুটা আসবে। আর নেমটা হচ্ছে মূলত এটা অ্যাট্রিবিউট, এটাকে ধরে মূলত এটা যে একটা নেম ফিল্ড, ডায়নামিক করার সময় এই নেমটা কাজে লাগে, তখন হচ্ছে নেম মানি নেম, আমরা এখানে নেম দিলাম, ঠিক আছে। তো এটা ধরে তারা ডায়নামিক করে। তো এইখানে তিনটে অ্যাট্রিবিউট, ঠিক আছে। তো ভ্যালু যখন থাকবে তখন হচ্ছে প্লেস হোল্ডারের মধ্যে যেটা দিবেন ওইটা ওখানে যাবে না,
আর ভ্যালুটাই যাবে। আর নর্মালি হচ্ছে আপনি প্লেস হোল্ডারটাই ম্যাক্সিমাম সময় ব্যবহার করা হয়। ভ্যালুটা যখন আপনার প্রয়োজন হয়, আপনি রিকোয়ারমেন্ট যখন বুঝবেন তখন আপনি নিজেই ব্যবহার করবেন। তো আমরা এটাই রাখলাম। আচ্ছা। আচ্ছা, অ্যাট্রিবিউটে কি কোনো লিমিটেশন আছে নাকি না না, আনলিমিটেড অ্যাট্রিবিউট দিতে পারবো? লিমিটেশনের কিছু নাই। যেইটার সাথে যেই ধরনের আপনি অ্যাট্রিবিউট প্রয়োজন হয় আপনি নিজে নিতে পারবেন। আপনি কাস্টম অ্যাট্রিবিউটও চাইলে যে কোনো নামে নিতে পারেন, তবে আচ্ছা আচ্ছা। এগুলোর সাথে আপনার যেই ধরনের অ্যাট্রিবিউট ব্যবহার করা যায় আপনি ওগুলোই ব্যবহার করবেন। ঠিক আছে। স্যার আচ্ছা। আমার একটা কোশ্চেন ছিল। একটা জি, কোশ্চেন ছিল, ভ্যালুটা কখন ব্যবহার করা হয়? ভ্যালুটা আপনি ব্যবহার করবেন আপনি যখন হচ্ছে এই যে এখানে ভ্যালু দেখাতে চাচ্ছেন। আপনার মূলত এটা হচ্ছে ডাইনামিক একটা ইস্যু। আপনার ভ্যালুটা ধরার জন্য মূলত যখন ডেভেলপার আপনার এটাকে ক্যাচ করবে তখন মূলত এখানে ভ্যালু অ্যাট্রিবিউটটা আপনার প্রয়োজন হবে। মানে তাদের যদি এমন কোনো কিছু মনে করেন যে আমরা অনেক সময় অনেক ইনপুট আমরা অনলাইনে ফিল আপ করতে গেলে এখানে কোন একটা নাম্বার বা অ্যামাউন্ট দেওয়া লাগে। ঠিক আছে। মনে করেন 1,000 টাকার কোনো কিছু আপনি ই লাইক কমার্স। এটা কি ম্যান্ডেটরি? এটা কি ম্যান্ডেটরি ফিল্ড? আমি না না ম্যান্ডেটরি না ফিল্ড না না ইউজ না, করতে পারবো? ম্যান্ডেটরি না। মানে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে এই ইনপুটটা আপনি কি কাজে ব্যবহার করবেন তার উপর। ঠিক আছে। তা এখন আপনার যদি বিষয়টা এমন হয় যে এটা একটা ই কমার্স প্রোডাক্ট, কেউ কেউ একজন কিনতে আসার পরে এখানে একটা ফিল্ড থাকবে, যেই ফিল্ডে সে তার অ্যামাউন্টটা দিবে 1,000 বা 100। দেওয়ার পর এইটাকে ক্যাচ করেই কিন্তু ডেভেলপার এটাকে ডাইনামিক করে আপনার যে অ্যামাউন্টটা বা আপনার যে কার্ড নাম্বারটা সেটা সে ক্যাচ করে নিয়ে নিবে। এখান থেকে আপনি এখানে দিবেন আর সে ওটাকে ক্যাচ করে নিয়ে নিবে, তখন তার কিন্তু মানে আপনার ভাইয়া এই এখানে ভ্যালু যে ভ্যালুটা ইটা দরকার। থাকবে, এটা কি রেফারেন্স হিসেবে আরেক জায়গায় ইউজ করা যাবে, রাইট? সরি, বুঝি নাই। মানে ভ্যালুতে আমি যদি ভ্যালু এটাকে যদি ইউজ করতে চাই, আমি কোথাও ইউজ করি যদি, হুম তাহলে হুম। এটাকে আমি নেক্সট আমি কোথাও চাইলে আমি এটাকে রেফারেন্স হিসেবে ইউজ করতে পারবো। স্যার আমার একটা হ্যাঁ, কোশ্চেন ছিল। রাইট রাইট, হ্যাঁ। জি জি, বলেন। হ্যালো জি। স্যার, আমরা যখন হ্যাঁ, সিলেক্ট ট্যাগ এর বলা হয়। সিলেক্ট ট্যাগ ব্যবহার করার সময় এটার হিসাব আলাদা। আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি জিনিসগুলো আসলে কিভাবে আসতেছে, এগুলো ডিটেইলি আলোচনা হবে। মনে করেন যে ইন্ডিয়া, তারপরে স্যার একটা প্রশ্ন ছিল। ইউকে। ঠিক আছে। স্যার জি জি, একটা প্রশ্ন ইউএসএ। ছিল। জি জি, বলেন। এখন আমরা যদি এখানে যাই তাহলে আমরা এটা পাচ্ছি, আমরা সিলেক্ট করতে যে পারছি। ঠিক আছে। ইমেজ লিংকটা যদি আবার দেখাতেন তাহলে। আচ্ছা, ইমেজ লিংক। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। জি, কেউ একটু অ্যাডভান্স কোড এখন আসলে ব্যবহার করা উচিত হবে না। তারপরেও আপনারা যদি ব্যবহার করতে চান, আমি যে এডিটরটা ব্যবহার করি বিএস কোড, ব্রাউজারে শুধুমাত্র বিএস কোড লিখে সার্চ করলে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এখান থেকে বলাই আছে কি কি ইয়েতে সাপোর্ট করে, স্যার ম্যাক, লিনাক্স, স্যার উইন্ডোজ। ঠিক আছে। স্যার জি স্যার জি বিএস কোড যেইভাবে যে জি। টেক্সট গুলো লিখতেই চলে আসে সেই রকম। এটাকে আজকে একটু রিভিউ করে নিই, আমরা কি কি কাজ করছি সেটা একটু দেখে নিই। শুরুতে আমরা কোড টেক্সটটা ব্যবহার করলাম। কোড টেক্সটটা ব্যবহার করার পরে আমরা কোড ট্যাগ, এটা এইচটিএমএল এর কোড ট্যাগ। কোড ট্যাগটা তখনই ব্যবহার করা হয় যখন হচ্ছে আপনার কখনো এরকম একটা প্যারাগ্রাফ থাকবে, তার দুই পাশে এরকম কোড দিয়ে ঘিরে দেওয়া হওয়ার প্রয়োজন পড়বে, তখন আপনি কোড ট্যাগটা ব্যবহার করতে পারেন। এবং তার ভিতরে আপনার অনেক সময় আবার দরকার হয় যে ব্লক কোড, মানে হচ্ছে নর্মালি আপনার যেই টেক্সটটা আছে, নর্মাল যেই টেক্সট গুলো আছে তার থেকে একটু ডিফারেন্ট ভিতরে এসে ব্লক কোড আকারে যদি আপনি কোনো কিছু দেখাতে চান। মূলত এই টোটাল টেক্সট গুলোই হচ্ছে কোনো ইম্পর্টেন্ট বোঝানোর জন্য এই ট্যাগগুলো ব্যবহার হয়। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা কি ব্যবহার করছি, এখানে এসে আমরা H1 to H6 পর্যন্ত ব্যবহার করছি। হেডিং, এইচটিএমএল এ অনেক রকম মানে বিভিন্ন সাইজের বা হেডিং দেখানোর জন্য বিভিন্ন, মনে করেন যে যেই টেক্সটটা সবচেয়ে বড় সেটা সবচেয়ে বড় টেক্সটটা দেখানোর জন্য H1 ব্যবহার করা হয়, H2 তারপরে, দেন হচ্ছে 3, দেন 4, দেন 5, ঠিক আছে, 6 এভাবে। আচ্ছা, এবং H1 এর ভিতরে আমরা দুইটা ট্যাগ ট্যাগ আবার ব্যবহার করছি, একটা হচ্ছে সাব আর একটা হচ্ছে সুপ। সাব এবং চুপের কাজটা কি, মূলত হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে সাবটা একটু নর্মাল যে টেক্সটটা আছে তার থেকে একটু নিচে, এবং হচ্ছে সুপ হচ্ছে তার থেকে একটু উপরে, মানে ডিগ্রির মতো করে আর কি। ঠিক আছে। উপরের ডিগ্রিতে এরকম আমরা দেখি না যে উপরে একটা ডট আছে আচ্ছা, প্লেন একটা টেক্সটের কোশ্চেন মতো। করি, জি সেটা হচ্ছে আমরা জি সুপটা একটা যে ইউজ করছি, এটা এখানে টেক আপের জন্য ঠিক আছে।
জি কিন্তু এখানে কেন আপনি পি ট্যাগটা ব্যবহার করছেন এটা বুঝি আচ্ছা, এখানে পি দেখে ট্যাগটা আমি ব্যবহার এখানে করছি। পিট মেসেজ হ্যাঁ, এখানে পি ট্যাগটা কেন ব্যবহার করছি তখন আমি এক্সপ্লেইন করছিলাম। ঠিক আছে, আমরা যদি এইভাবে এটা দিই তাহলে আমাদের ইমেজটা কিন্তু এর পাশে চলে আসে। যেহেতু এটা একটা ইনলাইন এলিমেন্ট, এ ট্যাগ বা হচ্ছে ইমেজ ট্যাগ, এগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট। এগুলো হচ্ছে আপনার যখন আপনি নিচে নিচে ব্যবহার করবেন তখন পাশাপাশি চলে আসে। তো পাশাপাশি না আসার জন্য যেমন এগুলো হচ্ছে ব্লক ব্লক এলিমেন্ট, পিও হচ্ছে ব্লক এলিমেন্ট। তো পি দিয়ে ঘিরে দেওয়ার পরে আমি কিন্তু টোটাল জায়গাটা এখন এই যে এই ট্যাগটাকে টোটাল জায়গাটা ডান থেকে বাম পর্যন্ত এখন পি এর কারণে সে টোটাল জায়গাটা জুড়ে আছে। ঠিক আছে, বুঝতে পারছেন? মানে ওই এরিয়াটাকে ফিক্সড টোটাল করে দেওয়া এরিয়াটা যায় আর তার কি। আন্ডারে আছে। ঠিক আছে, আপনার প্রয়োজনে আপনি এইভাবে ব্যবহার করতে হতে পারে। হ্যাঁ, এটা আপনি বুঝতে পারবেন যে আপনার কখন কি দরকার। আচ্ছা, দেন নিচে এসে আমরা একটা ইমেজ নিলাম। ইমেজের মধ্যে হচ্ছে আমরা ইমেজকে লিংক আপ করার জন্য আমরা আবার ইমেজকে ঘিরে দিছি এ ট্যাগ দিয়ে। মূলত যত টাইপের লিংক আছে সবগুলো লিংকে কিন্তু এ ট্যাগ দিয়ে হয়। যত জায়গায় আপনি যত ওয়েবসাইট দেখেন, ক্লিক করলে এখানে চলে যাচ্ছে, ওখানে চলে যাচ্ছে, সবগুলোই হচ্ছে এ ট্যাগের মধ্যে দিয়ে হয়। এ ট্যাগ দিয়েই মূলত লিংক করতে হয়, এটাকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ। ঠিক আছে, দেন হচ্ছে আমরা ইউএল এলআই ব্যবহার করছি। ইউএল এলআই একটা মেনু লিস্ট তৈরি করছি। এখানে হচ্ছে আমরা একটা এলআই এর মধ্যে হোম, দেন হচ্ছে এই ট্যাগের আমরা অ্যাবাউট, দেন হচ্ছে ব্লগ দিলাম। আর একটা অর্ডার লিস্ট তৈরি করছি। দেন হচ্ছে একটা ইনপুটের মধ্যে আমরা প্লেস হোল্ডার নেম ভ্যালু ব্যবহার করে দেখানো হয়েছে। ঠিক আছে, তো তো এই দুইটা হচ্ছে বিষয়। স্যার একটা মিনিট হ্যালো চাচ্ছেন তাদের জন্য এটা, আপনি যদি হচ্ছে এই ভিডিওটা ডাউনলোড করতে চান তাহলে হচ্ছে এই যে হচ্ছে ইউটিউবের যে আমাদের লিংকটা আছে সেই লিংকটা নিয়ে আসবেন এবং হচ্ছে এখানে দিবেন। দেওয়ার পরে এখানে তারা আপনাকে বলবে যে কি ফরম্যাট আপনি ডাউনলোড করবেন। এখানে MP4 720, দেন হচ্ছে আরো কিছু আছে কিন্তু 720 এনাফ। ঠিক আছে, দেওয়ার পরে ডাউনলোড হয়ে যাবে অল্প সময়ের মধ্যে, খুব ফাস্ট ওকে, ঠিক আছে। ডাউনলোড হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। একেবারে। আচ্ছা, তো ঠিক আছে, আর কারো কোনো কথা আছে বলেন। স্যার আবার দেখান, ডাউনলোড অপশনটা আবার দেখান। আচ্ছা, ভাইয়া আমার আইডিএম দিয়ে ডাউনলোড করলে কেমন হয়? একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, আইডিএম দিয়ে আরো দ্রুত হবে। সেভ ফ্রম নেট। জি ঠিক আছে, সেভ ফ্রম নেট থেকে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারেন। এখানে এটাকে ওপেন করবেন, দেন হচ্ছে আপনি ভিডিও লিংকটা দিবেন। দেওয়ার পর এখানে তারা ফরম্যাট গুলো দেখাবে। আপনার 720 যেটা এটাই এনাফ, এটাই দিবেন। দেন হচ্ছে আপনি সরি, এখানে জাস্ট ডাউনলোড, এটাই নরমালি সিলেক্ট করা থাকে। এখানে ডাউনলোড দেওয়ার পরে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, একেবারে সহজ। স্যার একটা জি কথা ছিল। জি বলেন। স্যার আপনি যে আমাদেরকে কোড যেগুলো ব্যবহার শিখাচ্ছেন ঠিক আছে জি, এখানে আমি কিন্তু এখানে আপনাদের এই যে ফাইল সোর্স ফাইলও দিয়ে থ্যাংক দিয়েছি। ইউ আমি দেখাই দিচ্ছি, তারপরও সবাই দেখে নেন যে আসলে নেট একটু স্লো এজন্য আসতেছে না। হুম, একটা মিনিট, নেটের সমস্যা করতেছে।